এরপর যে বক্তব্য রাখবেন সমাজসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আব্দুল আলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আদাব। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে আমাদের ৬ নং একাডুন আইনে আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, উপস্থিত রয়েছেন আজকের এই সভামঞ্চের সম্মানিত সভাপতি মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়, উপস্থিত রয়েছেন এ জেলার সুযোগ ও পুলিশ সুপার মহোদয়, অত্র ইউনিয়নের তরুণ তরুণী, যুবকরা এবং বয়স্ক যারাই রয়েছেন। আসলে বর্তমানে যে সামাজিক অবক্ষয় হচ্ছে বাংলাদেশে, এটার তীব্র নিন্দা এই দেশব্যাপী সবাই জানাচ্ছি। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই বিবৃতিটা সবাই আমরা আমাদের বিবেক থেকে আমরা জানিয়ে আসছি। আসলে দর্শনকারী গোটা কয়েকজন, এই গোটা কয়েকজনকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যে আমাদের দেশে প্রত্যন্ত এলাকায় এরকম দর্শন হচ্ছে। আসলে এই যে ঘটনা, এই ঘটনাটা আমরা জানতে পেরেছি বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে। এই যোগাযোগ মাধ্যমে বিগত 10 বছর কিংবা 15 বছর আগেও এটা ছিল না, যার কারণে এর চাইতেও বেশি ঘটনা এই বাংলাদেশে হয়েছে। মানুষ হয়তো অনেক কিছু আমরা জানি না, কিন্তু বর্তমান সরকার আমরা মৌলভীবাজার সামাজিক যোগাযোগের মাধ্যমে, সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দাবি জানিয়ে এসেছিলাম যে দর্শককারী যারাই হোক তাদেরকে চূড়ান্ত ফাঁসি নিশ্চিত করে আপনি আমাদের এই দাবি পূরণ করবেন। তো আমরা অত্যন্ত খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্বরিত গতিতে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা মনে করি বাংলাদেশের মানুষ যারা আমরা আছি, মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত বিবেকবান, মানুষের এই দাবিটা উনি সহ ইচ্ছাই আমাদের পূরণ করেছেন। আমরা আশাবাদী দর্শক যারাই আছে তারা একটু সচেষ্ট থাকবে, এরকম প্রভাকাণ্ড, এরকম অনৈতিক কাজ এই বাংলাদেশে আর করবে না। সাথে সাথে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে আমাদের ইউনিয়নবাসীকে নিয়ে সবসময় সচেষ্ট থাকেন, এবং আমরা দেখে এসেছি পুলিশ মহোদয় সহ তার বাহিনী, যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে রয়েছেন, তারা ওই বিষয়ে খুবই সিরিয়াসলি কাজ করছে। যারা অভিযোগ দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দ্রুত গতিতে এরা তাদের ধরে আনার জন্য তারা সবসময় কাজ করছে। তো আমরা মনে করি এরকম কাজ আমাদের সমাজে উঠে যাক, আমরা এখানে কখনো আশা করি না। এরকম কাজের মাধ্যমে কিন্তু আমাদের তরুণ সমাজ যারা আমরা আছি, এই তরুণ সমাজের মধ্যে একটা বিভ্রান্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমি মনে করি এই আইন বাস্তবায়নের লক্ষ্যে যারা আমরা সবাই কাজ করে এসেছি, এই কাজকে সাধুবাদ জানাবো, এবং এই কাজের মাধ্যমে ভবিষ্যতে যাতে এরকম কাজ, অনৈতিক কাজ না হয় সেই আশাটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ এখানে উপস্থিত যারাই রয়েছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলিমকে। আমরা মনে করি আমাদের সামাজিক সচেতনতাই নারী নির্যাতন বন্ধে অনেকটা সহায়ক হবে। আমরা সামাজিকভাবে এবং পারিবারিকভাবে যত সচেতন থাকবো তত আমরা সুফল ভোগ করতে পারবো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের উত্তর মোলাই মল্লিক সরাই আলিম মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা শামসুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ জনতা সমাবেশ 2020 সালের আজকের এই মহতী সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও ৬ নং খাটুনা ইউনিয়নের দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান মহোদয়, উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসলে এই যে নারী নির্যাতন, এই নারী নির্যাতন, ধর্ষণ, এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে যদি মানুষত্ব বোধ না থাকে,
আমরা যদি লোভ লালসা হিংসা ক্রোধ এই সমস্ত ঋতুগুলাকে আমরা যদি দমন করতে না পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কালানাম, যারা এই ঋতুগুলাকে লোভ লালসা ক্রোধ হিংসা বিদ্বেষ এই মানুষত্ববোধের যে ঋতুগুলাকে যারা দমন করতে পারবে না এরা চতুষ্প জানোয়ারের মতো। আমরা আসলে প্রকৃত মানুষ নৈতিক শিক্ষা আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের যুবক ভাইদেরকে আমাদের মানুষদেরকে দিতে হবে। এই নৈতিকতা একমাত্র ধর্ম শিক্ষাই মানুষকে দেয়। আজকে আমরা যেই ধর্ম পালন করি না কেন আমরা এই ধর্ম শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সমাজে এই নৈতিকতার এত অবক্ষয় হয়েছে। আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন পর্দা প্রথা। নারীরা আসলে সম্মানজনক লেবাস পরিধান করবে এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলমান নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় তোমরা রাস্তায় ঘাটে হাটে মাঠে বিচরণ করিও না। আজকে দেখা যায় আমরা ইসলামের এই ধর্মরে আমরা পালন না করার কারণে আমাদের নারী সমাজ অনেক সময় শালীন পোশাক পরে না, এটাই একটা দর্শনের একটা অন্যতম কারণ। এছাড়া এই যে আমরা মোবাইলে বা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা পর্নোগ্রাফি যারা আমাদের স্কুল কলেজ বা যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এই অশ্লীলতা দেখে আমাদের বাচ্চারা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা বিরত থাকতে হইবে। পুরুষদের দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন যে তোমরা কখনো মহিলাদের দিকে তোমরা বেগানা মহিলার দিকে তাকাইও না। এটা আমরা পুরুষরা যারা এটাও আমরা মানতে হইবে। আসলে একমাত্র ধর্মরে যদি পালন করি তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে এই নারী নির্যাতন দর্শনের মতো মহামারী এই কবিরা গুনার এই কাজটা অনেকাংশেই আমাদের এই সমাজ থেকে বিদূরিত হবে। আজকে আসলে এইরকম একটা সমাবেশ আমাদের 6 নং কাটুনা ইউনিয়ন পরিষদে হয়েছে, এর জন্য আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। এর সচেতনতা দরকার। আসলে আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে হইবে। নারীরাও আমাদের মা, আমাদের বোন, আমাদের এই যে এদের প্রতি আমরা সম্মানবোধ আমাদের থাকতে হবে। এই যে নারী নির্যাতিত হচ্ছে, যদি আজকে আমার বোন এভাবে নির্যাতিত হয় তাহলে আমার মধ্যে কি রকমের ব্যথা অনুভব হবে এটা আমি বুঝতেই হইবে। আমিও একজন মা, আমার মার বয়সে একজন মানুষ যদি নির্যাতিত হয় তাহলে আমার মনের মধ্যে যে দরদ আসবে এই দরদ নিয়ে আমরা সমাজে আমাদের নারীদেরকে সম্মান বোধ আমরা শিখতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা যাতে নৈতিকতা এবং মানুষত্ব বোধ আমাদের মধ্যে জাগ্রত হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও এই রকমের একটা সুন্দর অনুষ্ঠান এই আয়োজনের জন্য পুলিশ প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা শামসুল ইসলাম মহোদয়কে ধর্মীয় আলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র ইউনিয়নের সমাজসেবক জনাব সিরাজুল ইসলাম। নারী দর্শন ও নির্যাতন বিরোধী গীত এলাকা ভিত্তিক আজকের পুলিশ জনতা সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমদ ইউনিয়ন বার মৌলভীবাজার জেলা প্রশাসক। উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি মোহাম্মদ জিয়াউর রহমান সার্কেল মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি আমাদের সুনামগঞ্জ চেয়ারম্যান জনাব আবু সুফিয়া নম্বর পরিষদ। আজকের এই মহতী অনুষ্ঠানে আয়োজক যারা আমাদের পুলিশ প্রশাসন এবং নম্বর ঘটনা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সমন্বয়ে আজকের এই সমাবেশের সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম এবং আরাধনা।
আমার পূর্ববর্তী বক্তারা যে বক্তব্য দিয়েছেন তার সাথে মত হয় আমি দুটি কথা বলতে চাই। দর্শন এবং নির্যাতন, বিশেষ করে নারী কারা? নারী আমার মা, আমার বোন, আমার কন্যা। কে করছে? সে একজন ভাই, একজন বাবা, একজন ছেলে। আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটা ধর্মই তার বিরোধিতা করে এবং সচেতনামূলক চলার নির্দেশ দেয়। তাহলে কেন এগুলা করছে? এটা করবে, এটা সমাজ। একটা পরিবার যেমন একজন অভিভাবক কন্ট্রোলের বাইরে চলে যায়, একটা দেশ রাষ্ট্রটাও যায়। সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সেটার একমাত্র আমার দৃষ্টিতে আমি যেটা বলি, আমি একজন বাবা, আমি যদি মনে করি আমার সন্তান কিভাবে চলবে, সে কখন কোথায় যায়, আমি তার খেয়াল রাখি, আমি তার যত্ন নেই, আমি তার উপর দৃষ্টি রাখি, তাহলে মনে হয় এটা থেকে রোধ পেতে পারি। আমাদের সামাজিক যে বন্ধন, এই বন্ধনটা অনেকাংশে একটু ঢিলে হয়ে গেছে। আমার বিষয়ে আপনি কিছু বলবেন না, আপনার বিষয়ে আমি কিছু বলবো না, সেটা হয় না। আসুন, সময় হয়েছে আজকের এই দর্শন বিরোধী যে আইন হয়েছে, বাংলাদেশ সরকারের একটা সুন্দর পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একাডেমি ইউনিয়নের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে। এই আইনকে আমরা যদি প্রয়োগ করতে চাই, তাহলে আজকের এই সমাবেশ পুলিশ জনতা সমাবেশ, পুলিশ এবং আমরা জনতা, আমরা একই করে শ্রদ্ধা, একই করে পরিবার, একই পরিবারের মানুষ। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সঠিক, সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমরা পদক্ষেপ নেই, ইনশাআল্লাহ এগুলা অচিরেই দূর হয়ে যাবে। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই আইনকে শ্রদ্ধা রেখে আমরা সবাই এটাকে সুন্দর প্রয়োগ করব, সেই মনোমানসিকতা নিয়ে যদি আমরা সমাজে বিচরণ করি, চলাচল করি, নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে। বিশেষ করে এই ইউনিয়ন ঐতিহ্যবাহী একাডেমি ইউনিয়ন, এই ইউনিয়নের একটা সুনাম রয়েছে। এই ইউনিয়নের সমস্ত ঘটনা ঘটে নাই। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরিষদের সদস্যরা মিলে আমরা ইউনিয়নটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পেরেছি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং প্রশাসনিক সুদৃষ্টি আমাদের প্রতি রাখবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ সিরাজুল ইসলামকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মইনুল হক চৌধুরী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। জেলা পুলিশ কর্তৃক আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী পুলিশ ও জনতা সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আজকে আমাদের এই সমাজে যে ধর্ষণ, নারী নির্যাতন যে মহামারী রূপ ধারণ করেছে, এর প্রতিবাদে আজকের এই গণসচেতনতামূলক এই প্রোগ্রাম অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। আমরা জানি আমাদের সমাজে নারী এবং পুরুষ ভিন্ন কিছু নয়। ইসলাম নারীদেরকে পর্দার সাথে তার কর্মক্ষেত্রে বিচরণে কোনো বাধা কখনো দেয় না। ইসলাম সবসময় নারী জাতিকে মর্যাদা দিয়ে এসেছে। আসলে আমাদের সমাজে আমাদের নিজেদের মস্তিষ্কের বিকৃতি ঘটার কারণে আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যদি নারী জাতিকে দেখি, হয়তো মা অথবা বোন অথবা স্ত্রী অথবা মেয়ে হিসাবে দেখতে পাই। যেই সম্পর্কগুলি, যে চারটি সম্পর্কই শ্রদ্ধা এবং আন্তরিকতা, ভালোবাসার সাথে সম্পৃক্ত। কুরুচির দৃষ্টিভঙ্গি কখনোই আসতে পারে না। আসলে আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, যার ফলে আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে বলেন যে শালীন পোশাক, অশালীন পোশাক, আর ইসলাম তো বলেছে ধর্মীয় মূল্যবোধকে অনুসরণ করলে অবশ্যই এই ধরনের পরিস্থিতি থেকে এড়ানো যায়। বাকি কথা হলো আজকালকে দেখা যায় যে ভুলতে পড়া মেয়েরাও অনেকটা এই ধরনের ইফটিজিং এবং নির্যাতনের শিকার হচ্ছে। এর অর্থ হলো শুধু ধর্মীয় অনুশাসন নয়, আমরা নিজেরাই সচেতন না হই, আমাদের মন মানসিকতার মধ্যে পরিবর্তন না আসে, আমাদের মন মানসিকতা যদি আমরা সুন্দর করতে না পারি, তাহলে এই ধরনের পরিস্থিতিকে উত্তরণ সম্ভব নয়। আমি সরকারকে আন্তরিক মোবারকবাদ দিতে চাই যে এই ধরনের কঠিন পরিস্থিতিতে
অতি দ্রুত সর্বোচ্চ শাস্তির বিধান করে সরকার অত্যাধিক জারি করে আইন প্রয়োগ করেছেন এবং প্রশাসন অত্যন্ত সচেতন আছে এ ব্যাপারে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই এই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার কারণে। আমাদের একটা অনুরোধ থাকবে যে এই ধরনের পরিস্থিতি উত্তরণের জন্য আমরা মনে করি এরকম সামাজিক সচেতনতা যেমন প্রয়োজন, পাশাপাশি বিজাতীয় সংস্কৃতি যেগুলো আমাদের দেশে আছে, যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। বিজাতীয় অন্য সংস্কৃতিগুলো যেগুলো আছে, বিদেশি চ্যানেলগুলো এগুলো বন্ধ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে আমাদেরকে চলার সুযোগ করে দিতে হবে। বিদেশি সংস্কৃতি আমাদের দেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং প্রশাসন যেভাবে সক্রিয় আছে আশা করি ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতির উন্নয়ন ঘটবে। আর আমরা আমাদের অবস্থান থেকে বলতে চাই, আমি জেলা জমিয়তের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আমরা আমাদের ফোরামে এর মধ্যে কথা হয়েছে প্রত্যেকটা মসজিদে ইমাম খতিব এবং মাদ্রাসা প্রিন্সিপাল শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে, অভিভাবকদেরকে, মুসল্লিদেরকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন করবেন। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আমরা এই ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো। মৌলভীবাজার জেলা পুলিশ, বাংলাদেশ জেলা পুলিশ কেন্দ্রীয় কর্মসূচি যাতে আজকে মৌলভীবাজার জেলা পুলিশে আয়োজন করার জন্য আন্তরিক মোবারকবাদ। এবং আমরা তুলনামূলকভাবে আমাদের মৌলভীবাজারবাসী ভালো আছি, সেজন্য আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে মোবারকবাদ জানাই। আমাদের মৌলভীবাজার সহ সারা দেশ সুন্দর থাকুক, সুশৃঙ্খল পরিবেশ আসুক। এই ধরনের নারী নির্যাতন দর্শক আল্লাহ তাআলা এগুলো বন্ধ করুক। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব মহিনুল হক চৌধুরীকে। সভামণ্ডলী, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আমাদের মাননীয় আইজিপি মহোদয় সারা বাংলাদেশে আজ সকাল 10টা থেকে একযোগে সারা বাংলাদেশে 6,912টি বিটে একযোগে এই পুলিশ জনতা সমাবেশ চলছে। আমরা আশা করি আমরা এর সফল খাবো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব পান্না দত্ত। নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সারা দেশব্যাপী পুলিশ জনতা সমাবেশের অংশ হিসেবে আজকের এই 81 দিনে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসানুল হক, উপস্থিত আছেন মৌলভীবাজারের স্বনামধন্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ সিপিএম বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুনামধন্য জনপ্রতিনিধি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জনাব আবু সুফিয়ান এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অত্র ইউনিয়নের মা বোন সহ যারা উপস্থিত হয়েছেন শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইতিপূর্বে অনেক বক্তাই সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে গেছেন। আমি সংক্ষেপে দুটি কথা বলতে চাই। গত 1 মাস ধরে সারা বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ, নারী নির্যাতন বেড়ে গেছে। কিন্তু বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি। আমি বেড়ে গেছে সেটা বলতে চাচ্ছি না, কারণ আগে এত সামাজিক যোগাযোগ মাধ্যমের সরাসরি ছিল না বা গণমাধ্যমে হয়তো বা সেইভাবে ফুটে উঠে না, এবং সবচেয়ে বড় কথা আগে মানুষজন সচেতনতার অভাব ছিল, যার কারণে মিডিয়াতে বা একজন মানুষ মামলায় যেতে ভয় পেত বা যেত না, যার কারণে আসলে অনেক ঘটনা থামা যাওয়া পড়ে যেত বা অনেক ঘটনা পারিবারিকভাবে জানানো হতো না, সামাজিক ভয়ে আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। এখন ঘটনাগুলো সমাজের সামনে ফুটে উঠে এসেছে, কারণ মানুষ সচেতন হয়েছে, মানুষ সচেতন হচ্ছে। এই বিষয়টাকে আমি পজিটিভলি দেখতে চাই যে ঘটনা নারী নির্যাতন এবং ধর্ষণ বিষয়টি
অত্যন্ত নিন্দনীয় এবং অমানবিক কাজ। তাই আজ বাংলাদেশে প্রতিটি অঞ্চলে তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ গড়ে উঠছে, আন্দোলন হচ্ছে, আইন পরিবর্তন হচ্ছে, আইন সংশোধন হচ্ছে। এই বিষয়গুলো আসলে যুগোপযোগী এবং বর্তমান সময়ের দাবি। এবং আমরা বলতে চাই যে আসলে একটি রাষ্ট্র আইন করবে, সাজার ব্যবস্থা করবে এবং আইনের দ্বারস্থ যারা হবে তারা আইন অনুযায়ী সেই ঘটনার বিচার হবে, বিচার পাবে এবং তাই হয়ে আসছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস, একটি রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দেবে, তার পাশাপাশি আমাদেরও নাগরিক হিসাবে এবং দেশের জনগণ হিসাবে কিছু দায় দায়িত্ব রয়েছে। সামাজিকভাবে যেমন দায় দায়িত্ব রয়েছে, পারিবারিকভাবেও আমাদের দায় দায়িত্ব রয়েছে। আমাদের পরিবারের সম্মানিত ভিউয়ার্স, পারিবারিক যে শিক্ষা, দেশ এবং দেশের বাইরে যে জায়গা থেকে এবং এখানে আমার লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে জানাচ্ছি এসটিভি মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। করতে পারবো আপনারা দেখবেন সচেতনতা, তার জন্য কিন্তু আজকের মৌলভীবাজার এই সদর সমাবেশ। এটাকোনা ইউনিয়ন পরিষদে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে জেলা পুলিশের আয়োজনে পরিবার থেকে এই আন্দোলনটা শুরু করতে হবে। আমাদেরকে জনতা পুলিশ সমাবেশ। আমাদের যে এই সমাবেশ ছেলেমেয়েরা আছে, ভাই সারা বোনেরা বাংলাদেশে সবাইকে আজকে বুঝতে হবে যে এটি একই সময়ে সকাল 10টায় অনুষ্ঠিত হয়েছে বিট পুলিশি সভা। এবং এই মনমানসিকতা যারা পোষণ করেন তাদেরকে সেই মনমানসিকতা থেকে বের করে আনতে দেশের হবে। সম্প্রতি কারণ আজকে যারা নির্যাতিত আইন হচ্ছে, শৃঙ্খলার তারা কিন্তু উন্নতি করার জন্য আমাদের দর্শন, মানুষ, খুন, আমাদের এই দেশের মানুষ। যারা নির্যাতিত বিষয় হচ্ছে, নিয়ে তারাও কিন্তু আমাদের দেশের মানুষ এবং আমাদের সমাজের মানুষ। বাংলাদেশ পুলিশ তাই এটি যে একটি জঘন্যতম কাজ, এই এই বিষয়টি সমাবেশে আমাদের ডাক প্রত্যেককে দিয়েছে এবং মানুষকে সারা বাংলাদেশে একদিকে আজকে 10টা থেকে এই সমাবেশ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিট পুলিশ জনতা সমাবেশ আমাদের মৌলভীবাজার সদর 6 নং ঘাটনা ইউনিয়নে আমাদেরকে মানবিক মানুষ হতে হবে, মাননীয় পুলিশ সুপার আমাদেরকে সচেতন মানুষ হতে হবে। ভালো মন্দ বুঝতে ফারুক হবে। আহমদ পিপিএমবার মহোদয় সমাজের জন্য ভালো মন্দ নির্ধারণ করেছেন। আপনারা দেখছেন অনুষ্ঠান, দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমি আমাদের পরিবার, আছি আপনাদের সাথে। অনুষ্ঠান যতক্ষণ চলবে আমি লাইভে থাকবো আপনাদের সাথে। আমাদেরকে সোনার মানুষ হতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অতিথিরা আছেন, ওনারা বক্তব্য দেবেন এবং পরিশেষে এটাই বলবো, আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পরিবার থেকেই আমাদের এই আন্দোলন শুরু হবে এবং সম্মানিত আমরা ভিউয়ার্স, প্রত্যেকটি মানুষ আমাদের সোনার মানুষ হবো, মৌলভীবাজার সোনার বাংলাদেশ গড়ব। ধন্যবাদ সবাই। মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুলকে সভাপতিত্বে ধন্যবাদ জনাব পানারত। আমাদের এরপর যে এই বক্তব্য রাখার অনুষ্ঠানের জন্য অনুরোধ করছি আজকে আজকের প্রধান অনুষ্ঠানের অতিথি সম্মানিত বিশেষ অতিথি মৌলভীবাজার অত্র পুলিশ ছয় নং অফিসার একাটুনা ফারুক ইউনিয়নের আহমেদ বারবারের ABM নির্বাচিত চেয়ারম্যান পিপিএমবার জনাব আলহাজ আদর্শ চেয়ারম্যান মন্ত্রী। রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল ইসলাম, রয়েছেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান নিরাপদ দেশ করি, নারী নির্যাতন বন্ধ করি, এই স্লোগানকেই সামনে রেখে আজকে আমাদের এই 6 নং ঘাটনা ইউনিয়নের বিট পুলিশিং কর্মকাণ্ডকে জোরদার করার জন্য পুলিশ জনতার যে সমাবেশ, আজকে এই সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, মৌলভীবাজার মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব ইয়াসিনুল হক মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই জেলার সুযোগ্য জেলা পুলিশ সুপার, যিনি যোগদান করার পর থেকেই আমাদের এই জেলার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ফারুক আহমেদ পিপিএম বার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অত্যন্ত কর্মঠ ব্যক্তিত্ব জনাব জিয়াউর রহমান মহোদয়। উপস্থিত রয়েছে মৌলভীবাজারের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং পুলিশ সদস্যবৃন্দ যারা দিন রাত কষ্ট করে আমাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েন, যারা সারা দিন রাত পোশাক পরিধান করে আইন শৃঙ্খলাকে সমন্ত রাখার জন্য যারা দিন রাত কাজ করে যাচ্ছেন, এই পুলিশ সদস্যবৃন্দ এবং আমাদের ইউনিয়নের 6 নং ঘাটনা ইউনিয়নের শান্তিপ্রিয় জনসাধারণ, আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার, মহিলা মেম্বার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কলেজে, বিশেষ করে আমার এখানে কলেজ এবং স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন, তাদের সকলকে এবং বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছেন, যাদের মাধ্যমে আজকে আমাদের এই সমাবেশ বিস্তৃতি লাভ পাবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানতে পারবে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সূচনার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, আমাদের ইউনিয়নের সদস্যরা যারা রয়েছেন, তাদের সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের ইউনিয়ন 6 নং ঘাটনা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে আমরা
এই 6 নং একাটনা ইউনিয়ন পরিষদের সামনে আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, একমাত্র হলো আপনারা জানেন বিগত কিছুদিন ধরে আমাদের দেশে যে একটি বিষয়কে কেন্দ্র করে যে অস্থিরতা দেখা দিয়েছে এবং সরকার প্রধানের কাছে যে দাবি ছিল, সেই দাবিটি অচিরেই যিনি ঘোষণা করেছেন আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় যে আইন করা হয়েছে, সেই আইনকে যাতে জনগণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে পারি তার লক্ষ্যে আজকে আমাদের এই পুলিশ এবং জনতার সমাবেশ। আমাদের এই ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আগেও কঠোর আইন ছিল, এবারে মৃত্যুদণ্ড হয়েছে। তাই আমরা সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। এই মৃত্যুদণ্ড যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই অধ্যাদেশ অদ্যইতেই যেটা কার্যকর হতে চলেছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে 2-3 দিন আগে একটি রায় হয়েছে, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আগেও কঠোর আইন ছিল, সেই আইনও বাস্তবায়ন হয়েছে। আমরা এই কথাই বলতে চাই, আমাদের 17 কোটি মানুষের দেশ, সেই দেশের 2-1টি ঘটনা ঘটে, সেই ঘটনাকে আমাদের দেশেই স্বাধীনতা বিরোধী যে চক্র রয়েছে তাদের মদতে সেই ঘটনাকে বড় করে পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে অপপ্রচার চালানো হচ্ছে, সরকারের বিরুদ্ধে আজকে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার 20টি কাজ ভালো করলে একটি কাজে যদি কিছু ব্যত্যয় ঘটে, তখন এই সরকারের দোষ হয়ে যায়, পুলিশ বাহিনীর দোষ হয়ে যায়। আজকে পুলিশ বাহিনী যে কষ্ট করে কাজ করছেন, আমাদের 17 কোটি মানুষের মধ্যে কয়জন পুলিশ হয়েছেন? বিশ্বের সবথেকে আইন মান্যকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটে না। আমি বিভিন্ন দেশে, এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে আমরা ঘোরাফেরার সুযোগ পেয়েছি, বিভিন্ন দেশে আমরা গিয়েছি, দেখেছি 1 ঘন্টা কারেন্ট না থাকলে সারা দেশ লুটপাট হয়ে যাবে। আইন মানে না মানুষ, কিন্তু সভ্য দেশ হলেও বিগত কয়েক বছর আগে লন্ডনে 2-3 দিন কারেন্ট ছিল না কিছু কিছু সময়ের জন্য, সেখানে কি ধরনের লুটপাট হয়েছে সেটা বলাও যাবে না। কিন্তু আমাদের দেশে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, রাতের অন্ধকারেও আমাদের দেশের 10,000-15,000 মানুষের জন্য একজন পুলিশ কর্মকর্তা থাকেন, 20,000 মানুষের জন্য একজন পুলিশ কর্মকর্তা থাকেন। পুলিশের কথা শুনলেই মানুষ ভয় পায়, আইন মানে। কিন্তু পুলিশ যথেষ্ট কষ্ট করে যাচ্ছে, পুলিশের লোকবল কম থাকার পরেও এই দেশে আইন শৃঙ্খলা যে ভালো রয়েছে, আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। এবং আমার ইউনিয়নে যে বিট পুলিশের দায়িত্বে যারা রয়েছেন, এখানে মডেল থানা অফিসার যিনি রয়েছেন, সবসময় আমাদেরকে খবর নেন, আমাদের কাছ থেকে আমাদেরকে সহায়তা করেন, আমরা ওনাদেরকে সহায়তা করি। আমার ইউনিয়নে কোনো ধরনের এই ইফটিচিং বা আমার মেম্বার সাহেব বলেছেন ইফটিচিং বা কোনো ধরনের ঘটনা আমি 8 বছর যাবত চেয়ারম্যান হয়েছি, আমার কাছে এই ধরনের কোনো ঘটনা আমার ইউনিয়নে মনে হয় নাই। আমি আমার ইউনিয়নের জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই। আমার এই ইউনিয়নের জনসাধারণ প্রবাসী ভাইয়েরা, যথেষ্ট পরিমাণ প্রবাসী ভাইয়েরা রয়েছেন এবং অনেক মানুষ এই প্রবাস থেকে দেশে সবসময় আসা যাওয়া করেন। আমার সামনে লন্ডনের 2-1 জন ভাইয়েরা আমার রয়েছেন, তারাও সবসময় এই ইউনিয়নের আইন শৃঙ্খলা বা সার্বিক বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন, পুলিশের কার্যক্রম সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন। তাই আমি আজকে অনুরোধ করব, সরকারের বিরুদ্ধে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বা জনগণের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, গোটা কিছু মানুষ যারা দেশ স্বাধীন করতে যারা অনীহা প্রকাশ করেছিল, যারা দেশের শত্রু ছিল, যারা মুক্তিবাহিনীর বিরুদ্ধে যারা কাজ করেছিল, আজকেও তারা মাথা যারা দিয়ে উঠছে এই বাংলাদেশে। আমরা চাই স্বাধীনতার পক্ষে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে সোনার বাংলা গড়ে তুলব। সকল বাধা বিপত্তি যেগুলো রয়েছে সবগুলাকে রুখে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সোনার বাংলা আমরা গড়ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্য শ্মশান বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করার সেই বিশ্বাস আমরা করি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং এই পুলিশ ভাইরা তাদের সকল কার্যক্রমের মাধ্যমে আমাদের ভাবমূর্তি আরো উন্নত হবে সেটা আমরা বিশ্বাস করি। আজকে আমি চেয়ারম্যান হয়েছি, আমি যদি একটি উপকর্ম করি, সারা বাংলাদেশের চেয়ারম্যান সেই উপকর্মকাণ্ডে জড়িত হয়ে যায়। কারণ আমরা একটা জাত, আমার একজন মেম্বার ভাই যদি সেই উপকর্ম করেন, তখন সারা বাংলাদেশের মেম্বার ভাইদের উপরে সেটা বর্তায়। একটা স্কুলের ছাত্র করলে সেটা স্কুলে যদি পুলিশ বাহিনী একজন কর্মকর্তাকে অপরাধ করে থাকেন, তখন সারা বাংলাদেশের সকল কর্মকর্তাকে দোষারোপ করা হয়, কিন্তু সেটা ঠিক নয়। যে দোষ করে তার দোষের শাস্তি রয়েছে। এদেশে যথেষ্ট পরিমাণ আইন রয়েছে, প্রচলিত আইন রয়েছে, সকল আইনেই বিচার হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যে যত বড় লোক হোক না কেন, যে যত বড় নেতা হোক না কেন, আপনারা দেখছেন সবাইকে আইনের আওতায় আনা হয়েছে এবং যারা করছেন এই অপরাধগুলা তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। তারপরেও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু কুচক্রী মহল, তাদেরকে আমরা সাবধান থাকার জন্য আমরা অনুরোধ করবো। যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলছে, এই করোনাকালীন সময়েও আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে হাত পা ছেড়ে দিয়ে অন্ধকারের মধ্যে যেতে চায়, কিন্তু আমাদের বাংলাদেশ সেখানে
কর্মকাণ্ডের মাধ্যমে উন্নয়ন দেশে রূপান্তরিত করতে আমরা চলেছি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার নির্দেশে আমরা পুলিশ বাহিনীকে আমরা সবসময় সহযোগিতা করব এবং আমরা সহযোগিতা আমার ইউনিয়ন পরিষদ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং তাদের কাছ থেকে আমরা আশা করব আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং আমাদের মা বোনেরা যারা রয়েছেন তাদের শান্তি শৃঙ্খলা যাতে তারা বসবাস করতে পারে। এবং এই শীত মৌসুমে আমাদের এলাকায় অনেক লন্ডনীরা ইতিমধ্যে এসেছেন, আমরা সেদিকেও লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি যাতে কোনো ধরনের চুরি ডাকাতি বা কোনো ধরনের রাহাজানি না হতে পারে। আমি সকলকে আমার ইউনিয়ন পরিষদ বিশেষ করে এখানে যারা সম্মানিত সদস্যবৃন্দ রয়েছেন, আমার সম্মানিত মেম্বারবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন গ্রামের জনসাধারণ রয়েছেন, সকলকে অনুরোধ করব সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইউনিয়নে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, যাতে কোনো ধরনের অন্যায় অবিচার কোনো কর্মকাণ্ড না ঘটে, সেদিকে লক্ষ্য রেখেই আপনারা কাজ করবেন। আমি আপনাদের সাথে আছি। পুলিশ বাহিনী যারা রয়েছেন, পুলিশের সদস্যরা যারা রয়েছেন, আমাদের সম্মানিত এসপি মহোদয় যিনি রয়েছেন, উনি অত্যন্ত, আমি দেখেছি অনেক সময় অনেক এসপি মহোদয়ের কাছে যেতে হলে অনেকে যেতে পারতেন না। আমি ইদানিংকালে দেখেছি আপনারা গ্রামের লোকও হলেও আপনারা যদি এসপি মহোদয়ের কাছে যান আপনারা সেখানে সাক্ষাৎ পান। অতীতে আমরা কোনো সময় দেখি নাই সেইগুলা। ইদানিং আমরা দেখছি যে এসপি মহোদয়ের কাছে গেলে আপনাদেরকে সাক্ষাতের সুযোগ দেন এবং আপনাদের কথাবার্তা শুনেন। আমার মনে হয় এর চাইতে বড় আর কিছু হতে পারে না। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে পুলিশ বাহিনীর পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান আমার খাতনা ইউনিয়ন পরিষদ করার জন্য আমি আমার এই খাতনা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং আমাদের এই বাংলাদেশের উন্নয়ন যাতে আমরা ত্বরান্বিত করতে পারি, সকলে মিলে দেশের জন্য কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। এরপর যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইয়াসিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের মৌলভীবাজার জেলা পরিষদের সুযোগ্য অভিভাবক, আমাদের সকল পুলিশের কর্ণধার হিসেবে যার নেতৃত্বে আমরা মৌলভীবাজার জেলা পুলিশ এই পুরো জেলাতে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের প্রিয় অভিভাবক জনাব ফারুক আহমেদ পিপিএম বার্সার, উপস্থিত আছেন আমাদের সদরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জিয়াউর রহমান মহোদয় স্যার, উপস্থিত আমাদের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের সকলের প্রিয়জন এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ আবু সুফিয়ান মহোদয়, উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন সাংবাদিক ভাইয়েরা, সকল জনপ্রতিনিধিবৃন্দ এবং এই একাটুন ইউনিয়নের উপস্থিত সকল জনতার একাংশ এখানে যারা উপস্থিত আছেন, সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমরা বাংলাদেশ পুলিশ এই যে আজকে বাংলাদেশে যে নারী ধর্ষণ সহ নারীদের প্রতি যে নির্যাতনের যে প্রতিবাদে সুর উঠেছে, আমরা বাংলাদেশ পুলিশ সেটা উপলব্ধিতে এনেছি বিধায় বাংলাদেশ পুলিশের কর্ণধার ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার্সারের নেতৃত্বে পুরো বাংলাদেশে একযোগে আপনাদের সাথে একাত্ম হয়ে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার্থে, মা বোনদের সম্মানী রক্ষার্থে, মা বোনদের সম্মান বৃদ্ধিতে আমরা আপনাদের পাশে থেকে কাজ করার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আমরা চাই আজকে যে একাডেমিবাসী আপনাদের সান্নিধ্যে থেকে, আপনাদের পরস্পরের পাশে থেকে, আপনাদের সাথে হাত মিলিয়ে আমরা এই মৌলভীবাজারে বিশেষ করে সদর উপজেলায় আমি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছি প্রায় 2 মাস হলো। আমাদের সুযোগ্য পুলিশ সুপার আমাকে এখানে দায়িত্ব প্রদান করেছেন। আমি মহান আল্লাহ সহ আমার পুলিশ সুপার যিনি আছেন ওনার প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই জন্য যে উনি আমাকে এখানে দায়িত্ব দিয়ে আপনাদের পাশে কাজ করার সেই পরম সুযোগটুকু আমাকে করে দিয়েছেন। আমি আপনাদেরকে একটি কথা শুধু বলতে চাই, আমি যদি আমার মা, আমার সন্তান, আমার স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য যদি আমি থানা পুলিশের দ্বারস্থ হতে পারি এবং সেই কাজটুকু যদি আমি বরদাস্ত করতে না পারি, তাহলে আমি কেন আমার সন্তানদের দ্বারা আমার দ্বারা আরেকটা মায়ের সন্তানকে, আরেকজন মাকে আমি সেই সম্ভবহানির মতো লজ্জাজনক কাজে জড়িয়ে দিব। আমি তাই সকলের কাছে অনুরোধ করব, এই আজকে যারা আছি যে কোনোভাবে আপনি আপনার পরিবারের যে স্ত্রীকে যেভাবে ভালোবাসেন, আপনার সন্তানকে যেভাবে ভালোবাসেন, আপনার বোনকে আপনি যেভাবে ভালোবাসেন, আমরা প্রতিটি পরিসরে রাস্তায়, মার্কেটে, স্কুল, কলেজে সহ সকল ক্ষেত্রে আমরা অন্য একজনের সন্তানকে, পাশে যে নারী আছেন সবাইকে আমরা সেভাবে সম্মান করব এবং তাদেরকে ভালোবেসে তাদের সাথে মিলেমিশে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে আমরা পরস্পরের সাথে সুন্দর একটি সম্প্রীতি বজায় রেখে আমরা কাজ করব। আমি শুধু একটু বলবো যে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলে
হাত তুলে কি এই বাধাটুকু করবো? অন্তত একাডেমিবাসী সহ আমরা মৌলভীবাজারের কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটতে দিব না এবং আমাদের মা বোনদের প্রতি আমরা সর্বোচ্চ ইজ্জত রক্ষা করব। আমরা যদি এটা একমত হই, আমরা সকলে হাত তুলে আমরা এই বাধাটুকু করতে চাই। সকলে আমরা হাত তুলে এই বাধাটুকু করতে চাই যে আমরা ভবিষ্যতে আমাদের এই মৌলভীবাজারে, বিশেষ করে আমাদের এই মৌলভীবাজার সদর উপজেলায় কোনো বোনদেরকে আমরা যেন কোনোভাবে কেউ আমরা অসহায়ত্বের দিকে কোনো নারী নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা জড়িয়ে না করি। আমরা পরস্পর প্রত্যেকটি মা বোনকে আমরা সর্বোচ্চ সম্মান দেব এবং সর্বোচ্চ ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধাবোধ দিয়ে আমরা পরস্পরের সাথে একটি সুন্দর পরিবার গড়ে তুলব এই প্রত্যাশা করি। এবং আজকে যিনি প্রধান অতিথি আছেন মাননীয় পুলিশ সুপার মহোদয়, ওনার নির্দেশে, ওনার প্রত্যয়ে আজকে আমরা এই মৌলভীবাজারে আমার নেতৃত্বে আমাদের মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমাদের সকল ভুল ত্রুটিগুলো আমার একার দায় নিয়ে আমাদের মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে আমরা ভবিষ্যতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে যতদিন রিজিক দান করেছেন সেই সময়টুকু পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করার করতে ব্যক্ত করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে সুন্দর একটি আইন পাশ হয়েছে, সেই আইনটুকু আমরা সকলে মেনে সেই পরিষদটুকু গড়ে তুলব। এবং আমি সেই দর্শক নারী নির্যাতন যদি কখনো কেউ করে, আমরা এটুকু বলবো, হয় সে ভালো হবে আর না হলে সে মরতে হবে। যেহেতু নারী নির্যাতনের বর্তমান যে আইন সেটা হলো মৃত্যুদণ্ড। এর বাইরে আমরা কোনোভাবে কাউকে ছাড় দেব না এবং এটা আমাদের দৃঢ় প্রত্যয়, আমাদের সামনে এ ধরনের কোনো ঘটতে দিব না, এটা ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন এবং সকলে মিলে আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অফিসার ইনচার্জ মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর ছাত্রছাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ধর্ষণ এবং নারী নির্যাতন বিরোধী আজকের এই পুলিশ জনতা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব ফারুক আহমেদ সিপিএম বার্তা, সুযোগ্য পুলিশ সুপার, মৌলভীবাজার জেলা পুলিশ। উপস্থিত আছেন সভাপতি হিসেবে মৌলভীবাজার সদর মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক, আমাদের এই 6 নম্বর একাটনা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান। উপস্থিত রয়েছেন সদর থানা পুলিশের ইন্সপেক্টর বৃন্দ সহ এই একাটনা ইউনিয়নের বিভিন্ন সমাজসেবক, শিক্ষক বৃন্দ, আলেম সমাজের প্রতিনিধিগণ, অভিভাবক বৃন্দ, শিক্ষকগণ এবং আমার সামনে যারা আছেন বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং সমাজের সর্বস্তরের সুধীজন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশ, আমাদের এই স্লোগান, আমাদের এই মর্মবাণীকে আমরা ধারণ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সুযোগ্য আমাদের মাননীয় আইজিপি স্যারের সঠিক দিক নির্দেশনে আমরা বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্য সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছি। নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী, অন্যায় সহ, অপরাধ সহ অন্যান্য সকল অপরাধ নির্মূল কল্পে বাংলাদেশ পুলিশকে একযোগে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে আজকে 17 অক্টোবর সকাল 10টা থেকে বাংলাদেশ পুলিশ এক মহৎ উদ্যোগ নিয়েছে। সারা দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতন প্রতিরোধ কল্পে আমাদের পুলিশ জনতার সমাবেশের মাধ্যমে নতুনভাবে জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং সেই সাথে নারী নির্যাতন রোধে, ধর্ষণ রোধে কার্যকর ভূমিকা রাখার জন্য পুলিশ এবং জনগণ যেন পাশাপাশি একসাথে কাজ করতে পারি, সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের এই প্রত্যয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানাতে চাই সমাজে ধর্ষণকারীর কোনো স্থান নাই, সমাজে নারী নির্যাতনকারীর কোনো স্থান নাই। এই লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আগামী দিনগুলোতে আরো কঠোরভাবে আমরা আমাদের অ্যাকশন পরিচালনা করব। আমাদের বিভিন্ন বক্তাগণ বলে গেছেন, আলেম সমাজ বলে গেছেন, আমরা যারা স্কুলে গিয়েছি ছোটকালে শুনেছি আমাদের পারিবারিক শিক্ষাই কিন্তু আসল শিক্ষা। শিক্ষাকাল দোলনা থেকে কবর পর্যন্ত। তো আমাদের শিক্ষাকালটা শুরু হয় কোথায়? একদম দোলনা থেকে, মানে আমাদের ঘরের মধ্যে থেকে। তা আমরা যদি আমাদের অভিভাবক এখানে আছেন,
আমরা যারা গার্জিয়ান আছেন, যারা কোমলমতি ছাত্রছাত্রী ভাইয়েরা আছেন, ভাই বোনেরা আছেন, আমি এই কথাটা বলতে চাই, আমাদের যে যে ফ্যামিলি থেকে এসেছে, আমরা যদি পরিবার থেকে শিক্ষাটা পাই, যেটা আমাদের হুজুররা বলে গেলেন, যে পরিবার থেকে যদি আমরা এই শিক্ষাটা পাই যে কোনো নারীকে, কোনো মেয়েকে অসম্মান করা যাবে না, তাহলে আমরা এই শিক্ষা যদি পরবর্তীতে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় আমরা পাই, দেখা যাবে এই শিক্ষাটা অনেক শক্ত হবে এবং ভবিষ্যতে এই সন্তানদের দ্বারা কোনো ধরনের নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা ধর্ষণের মতো কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটবে না। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা কি জানি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে রাসূল, কার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি কিন্তু বলেছিলেন মা, দ্বিতীয়বার তারপরে বলেছিলেন মা, তৃতীয়বার তারপরে বলেছিলেন মা এবং পরবর্তীতে বলেছিলেন পিতা। তো দেখেন, ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মায়ের মর্যাদা কত উপরে, আর আমরা সবাই সেই মায়ের সন্তান, তাই না? তো মেয়েরা হচ্ছে সেই মায়ের জাতি। আমাদের একটু যদি বিবেক খাটাই যে আমরা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, এবং সৃষ্টির সেরা জীবের মধ্যে সবচেয়ে মর্যাদা দেওয়া হয়েছে নারী জাতিকে, মাকে। তো আমরা সেই দৃষ্টিতে আমরা কি মেয়েদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করতে পারি? অবশ্যই পারি না। ধর্ষণ তো অনেক পরের কথা, মিনিমাম নির্যাতন বা অন্যায় আচরণও আমরা করতে পারি না। আমরা জানি অন্যান্য ধর্মাবলীতেও সেই বিষয়টা আছে, নারীদের সম্মান অনেক উপরে দেওয়া আছে। তো আমরা যে যে ধর্মেরই হই, আমরা অবশ্যই নারী মায়ের জাতিকে, মেয়েদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখব। এই বিষয়টা যদি আমরা আমাদের পরিবার থেকে, সমাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের সমাজ এই একাটুনার মধ্যে, যে অনেক ভালো লাগলো এবং আমাদের তথ্যও আছে মৌলভীবাজারের মধ্যে এই একাটুনা ইউনিয়ন নারী শিশু নির্যাতন, ইফটিজিং এগুলো থেকে মুক্ত। তো আমাদের আশা, আমরা বাংলাদেশের একটা মডেল উপজেলা হিসেবে মৌলভীবাজার সদরকে যেন আমরা এই একাটুনার মাধ্যমে সকল ইউনিয়ন, পৌরসভা সব ক্ষেত্রে আমরা যেন একাটুনার মডেলটা দাঁড় করাতে পারি, সেই আশা আমরা ব্যক্ত করছি। এবং একাটুনাবাসীর মাধ্যমে পুরো বাংলাদেশ আজকে জানবে যে হ্যাঁ, এরকম সম্ভব, একটা ইউনিয়নে কোনো ধরনের ইফটিজিং হয় না, কোনো ধরনের নারী নির্যাতন হয় না, ধর্ষণ মামলা হয় না। এর চমৎকার একটা উদাহরণ বাংলাদেশের মধ্যে। আপনাদের এই জন্য একাটুনাবাসী প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ জানাই পুলিশের পক্ষ থেকে। পরিশেষে আমাদের সাংবাদিক ভাইয়েরা একটা সুন্দর কথা বলেছেন, আমাদের পান্নাদা বলেছেন, সোনার মানুষ সোনার দেশ গড়তে হলে আমাদের কি করতে হবে? ধর্ষণ, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ গড়তে হবে। তো সোনার দেশ, সোনার মানুষ, এটা তো এমনি এমনি হবে না, আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের যার যা পজিশন আছে, আমরা পুলিশ বাহিনী আছি, পুলিশের পক্ষ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, ইফটিজিং এই ব্যাপারে আমরা আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায়, প্রত্যক্ষ নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করি পুরা মৌলভীবাজারকে একাটুনার মতে আমরা নারী নির্যাতন, ধর্ষণ মুক্ত এবং শিশু নির্যাতন এবং ইফটিজিং মুক্ত যেন মৌলভীবাজার অচিরেই আমরা উপহার দিতে পারি, সেই আশা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। পরিশেষে বলতে চাই, আমাদের এই ইউনিয়নের মতো প্রত্যেকটা ইউনিয়নে আমাদের বিট পুলিশ অফিসার আছে, আমাদের প্রত্যেক এলাকাতে অফিসার নিয়োগ করা আছে। আপনাদের কোনো ধরনের এই নারী নির্যাতন, ধর্ষণ বা ইফটিজিং এ ধরনের কোনো ধরনের সংবাদ যদি বিন্দুমাত্র আপনাদের দৃষ্টিগোচর হয়, সাথে সাথে আমাদের পুলিশকে অবহিত করবেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আমাদের পুলিশ আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং নারী নির্যাতন এবং ধর্ষণ মুক্ত পরিবেশ করার জন্য, স্কুল করার জন্য, মাদ্রাসা করার জন্য আমরা আপনাদের সহযোগিতায় একসাথে কাজ করে যাব। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি জাস্ট ওসি সদর থানার সাথে একটু অ্যাড করে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি। আমি 3টা স্লোগান বলবো, আপনারা না বলবেন, ঠিক আছে? আমি বলবো যে আপনাদের ধর্ষককে না, সবাই বলবেন, ঠিক আছে? নারী নির্যাতনকে না, তারপরে ইফটিজিংকে না, ঠিক আছে? আমরা শুরু করবো। হ্যাঁ, রেডি? ধর্ষককে না, নারী নির্যাতনকে না, শিশু নির্যাতনকে না, ইফটিজিংকে না। ধন্যবাদ সবাইকে আপনাদের, থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে।
সভামণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় গত বছরের জুলাই মাসে অত্র জেলায় যোগদানের পর হতেই এ জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্যার নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্যারের দিক নির্দেশনায় আমরা কাজ করছি, পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিষয়টি স্যার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন। শুরু থেকে তার জেলা যোগদানের পর থেকে স্যার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন এবং স্যারের নির্দেশনায় আমরা কাজ করছি। ভবিষ্যতেও আমরা স্যারের নির্দেশনায় কাজ করে স্যারের যে চিন্তা ভাবনা এবং স্যারের যে উদ্দেশ্য আমরা তা সফল করতে পারবো। সভামণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম বার মহোদয় স্যারকে। ইউনিয়নের নাম একাটনা, নেই যেখানে ধর্ষণের ঘটনা। সম্মানিত উপস্থিতি, মৌলভীবাজার জেলা সদরের খুব কাছের এই ইউনিয়নটাতে যখন আমরা যে কেউ প্রবেশ করি, রাজপ্রসাদের ন্যায় অনেক দামি বাড়ি দেখতে পাই আমরা, এবং এটার প্রকৃতি অনেক সুন্দর। কিন্তু আজকে এই অনুষ্ঠানে এসে যখন প্রথম জানতে পারলাম এই ইউনিয়নে কোনো ধর্ষণের ঘটনা নেই, ইফতিজিন এবং নারী নির্যাতনের ঘটনাও এখানে অত্যন্ত কম, সেইটা জেনে আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আমার মধ্যে কিন্তু একটা পবিত্র ভাব সৃষ্টি হয়েছে। এই প্রচন্ড গরমের মধ্যে আমার মনের ভিতরে একটি প্রশান্তি এবং একটি শান্তির ছোঁয়া লেগে গেছে। এই ভাবটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ত তাহলে আজকে এই সারা বাংলাদেশে একটি শান্তির সুবাস বয়ে যেত। তো আজকের এই নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী পুলিশ জনতা সমাবেশে একাটনা ইউনিয়নে আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি আমার মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে আছেন আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ সুপার এবং এই একাটনা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং একাটনা ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণ, সমাজসেবক, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে প্রায় 7,000 বিটে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশে এই ধরনের একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 7,000 সমাবেশে যদি গড়ে 300 জন লোক করে থাকে, আনুমানিক প্রায় এখন সারা বাংলাদেশে 21 লক্ষ লোকের একটি সমাবেশ হচ্ছে। এই 21 লক্ষ লোকের এখানে প্রত্যেকটা 7,000 বিটের ওয়েব পেজ খোলা হয়েছে এবং প্রত্যেকটা ওয়েব পেজে যদি আপনারা চিন্তা করে দেখেন 100-200 লোকজন করেও দেখে এবং আপনারা গিয়ে যদি বাসায় এই তথ্যটা জানান, তাহলে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে কোটি কোটি লোকের কাছে এই নারী এবং শিশু ধর্ষণ বিরোধী সমাবেশের মেসেজটা যাচ্ছে। আজকের এই ছুটির দিনে প্রচন্ড গরমের মধ্যে আমরা এতগুলো লোক, কোটি কোটি লোক জড়ো হয়েছি, এই কিছুক্ষণ সময় এখানে একটু আমাদের কিছু বলবো, আপনাদের কথা কিছু শুনবো, শুধু এটার জন্য, শুধু কিন্তু এটার জন্য না, এখানে কয়েকটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং আমাদের মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে। সেটা হচ্ছে অপরাধী যেই হোক, আমরা যদি নারী নির্যাতন, যে কোনো অপরাধী, তার অবস্থান যাই হোক, তার যদি সম্পৃক্ততা পাই, আইনের দৃষ্টিতে সে যেই হোক সে অপরাধী। বাংলাদেশ পুলিশ কোনো ধর্ষণের পক্ষ নেয়নি, নিবে না, এই মেসেজটা আমরা আপনাদেরকে দিতে চাই। এবং আপনারা জেনে খুশি হবেন, এই মৌলভীবাজার জেলায় যে কয়টি ধর্ষণের মামলা আছে, আমি যদি বলতে ভুল না করে থাকি বা আমার যদি স্মৃতিতে ভুল না হয়, অধিকাংশ মামলায় আমরা প্রত্যেকটি অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তো এই মেসেজটা হচ্ছে আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। আমার এখানে সাংবাদিক ভাইরা এবং আমাদের আলেম সমাজের নেতৃবৃন্দ, তারা এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তা আমরা যারা যখন ছোট ছিলাম, আমরা একটি ব্যক্তিগত একটি স্মৃতিচারণা করতে চাই আপনাদের সাথে। আমার মনে হয় প্রত্যেক পুরুষই তো দর্শক না। বাংলাদেশে যদি নারী সমাজের অর্ধেক ধরি পুরুষ, তাহলে 17 কোটি জনসংখ্যায় 8 কোটি পুরুষ আছে। 8 কোটি পুরুষই কি দর্শক? তা তো না। তাহলে আমরা ছোটবেলায়, আমার মনে আছে, আমাদের মধ্যে তো বিভিন্ন ধরনের ছেলেপুলে থাকে,
রাস্তা দিয়ে জনগণও সচেতন হয়েছে এবং সদাশয় সরকার এই নারী নির্যাতনের জন্য মৃত্যুদণ্ডের বিধান করেছেন। যাদের বিবেক আছে তারা আইন যতই কঠোর হোক বা আইন নাই থাকুক, তারা এই জাতীয় কাজ করবে না। কিন্তু যাদের মনে ধর্ষণের এই ধরনের চিন্তা উদ্বেগ হয়, তারা মাথার ভিতরে একটা শব্দ রাখেন, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। সুতরাং এই জিনিসটা, এই ভয়টা যদি থাকে, তাও অনেকে নিবৃত হবে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে কোনো ঘটনায় আমাদেরকে আইন কঠোর হলে আরেকটা বিষয়ে সতর্ক হতে হবে, এই কঠোর আইনের সুযোগ নিয়ে যেন আবার কেউ মিথ্যা মামলা করে অন্যকে হেনস্থা না করতে পারে, এটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং কিছুদিন আগে জয়পুরহাটে মিথ্যা মামলা করায় একজন নারীকে কিন্তু 5 বছরেরও কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়ে সতর্ক থাকব এবং আমাদের সাংবাদিক ভাই এবং সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান এই জেলার হিসেবে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো একটি অপরাধ ঘটলে আমরা যেন অভিযোগ ওঠার সাথে সাথেই সবাইকে দোষী না বানাই, যতক্ষণ পর্যন্ত সে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত না হয়। আমরা এই দিকটাও খেয়াল রাখবো। আর পরিশেষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মৌলভীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্ষণের যে ধরনের সংখ্যা বা পরিসংখ্যান আছে, এটা ভালো, কিন্তু আমরা এটাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে চাই, সেটা আপনাদেরকে সকলকে নিয়ে আসতে চাই। তা আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ছুটির দিনে প্রচন্ড গরমে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে আপনারা সকলেই আমাদের সাথে আছেন। ভবিষ্যতে আমরা আপনাদেরকে আমাদের পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবারও ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ স্যারকে আমাদের উদ্দেশ্যে সুন্দর এবং সাবলীল বক্তব্য প্রদানের জন্য এবং আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের জন্য। আমরা আপনার দিক নির্দেশনায় আমরা কাজ করে যাব স্যার। আমি সম্মানিত দর্শক মন্ডলী যারা আছেন আমাদের এখানে, সুধী মন্ডলী, আপনারা এখানে বসেন, আপনাদের জন্য আমাদের হালকা নাস্তার ব্যবস্থা আছে, আপনারা কেউ উঠবেন না দয়া করে। আমাদের সম্মানিত বিভাগ, আপনারা এতক্ষণ দেখলেন পুলিশ জনতা সমাবেশ, নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী অপরাধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আইন করেছেন মৃত্যুদণ্ড, সে আইনকে স্বাগত জানিয়ে জনতার সাথে পুলিশের আজকে মন্ডলী অধ্যকারী পুলিশ জনতা সমাবেশ 2020 এখানে সমাবেশে প্রধান অতিথি আপনারা অনুগ্রহ করবেন পুলিশ অফিসার ফারুক আহমেদ পিপিএম বার, বিশেষ অতিথি ছিলেন আমাদের মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ। আপনারা সবাই নিজ নিজ আসনে বসুন, আপনাদের হাতে হাতে নাস্তা পৌঁছে দেওয়া হবে। 10 মিনিট সময় দেওয়া হবে। অনেক কষ্ট করে আমাদের নিমন্ত্রণ করবেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং পরিচালনায় ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত পরিমল দেব। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এতক্ষণ অনুষ্ঠান, ধৈর্য ধরে এবং কষ্ট করে যারা আমার লাইভে দেখেছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দয়া করে আপনারা নিজ নিজ স্থানে বসুন। এখনই আপনাদের সবার হাতে নাস্তার প্যাকেট পৌঁছে যাবে। 10 মিনিট সময় দিন। অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে আপনাদের সহযোগিতায়। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের যারা এসেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার হাতে খাদ্য পৌঁছে যাবে। আপনাদের 10 মিনিট সময় দিন। পর্যাপ্ত পরিমাণ নাস্তা রয়েছে। আমাদের যারা পুলিশ সদস্য আছে তাদের জন্য পরে ব্যবস্থা আছে। আপনারা বসেন, সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে। দুটোই ঢুকো, এই দুটোই ঢুকো, এখানে জাম করে না। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলে নিচ্ছি, মৌলভীবাজার সদর 6 নং খাটিমা ইউনিয়নে নারী নির্যাতন এবং ধর্ষণ বিরোধী কার্যক্রম প্রতিরোধে
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আইজিপি মহোদয়ের নির্দেশে বাংলাদেশের 64টি জেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের মৌলভীবাজার সদর 6 নং রেখাখানা ইউনিয়নটি নির্বাচন করা হয়েছে। আর আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সুযোগ্য পুলিশ অফিসার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপি মেম্বার এবং অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছেন আমাদের মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত পরিমল দেব। বন্ধুরা, এতক্ষণ যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, এসটিভি মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সাংবাদিক গিয়াস আহমেদ। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, দর্শন, ইভরিটিং এবং নারী নির্যাতন মুক্ত দেশ করুন, এটাই প্রত্যাশা। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।